আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এবং এই প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের যে 7 দিনের চ্যালেঞ্জ ছিল, যে আমরা 7 দিনে 7টা জিনিস তৈরি করা শিখব। তো সেই 7টা জিনিসের ভেতরে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ডেইজি ফুল। এই যে ডেইজি ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ডেইজি ফুলটাই ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জের ভেতরে। তো আজকে হচ্ছে আমরা সেই ডেইজি ফুলটাই তৈরি করা শিখব। এইখানে আমি এই যে দুইটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা ফুল তৈরি করেছিলাম হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে, সামারিয়ান হলুদ সুতা আর হচ্ছে সামারিয়ান সাদা সুতা, দুইটা কালারের সুতা সমন্বয়ে এটা তৈরি করেছিলাম, এবং এটা থিকনেস ছিল মিডিয়াম। আর আজকে আমি আপনাদেরকে যে সুতা দিয়ে তৈরি করে দেখাবো সেটা হলো মিল্ক কটন সুতা দিয়ে। আপনারা চাইলে মিল্ক কটন, সামারিয়ান অথবা নয়তার সুতা, যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন তবে আজকে শুরু করা যাক আজকের এই সুন্দর ডেইজি ফুলের টিউটোরিয়ালটি। এটার জন্য আমরা এখানে নিয়ে নিব এই যে মিল্ক কটন সুতা, নিয়ে নিব 2.5 mm এর হুক। আপনারা চাইলে 3 এবং 3.5 mm এর হুকও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। এখানে প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নেওয়ার পরে এটার ওপরে এখন 1 2 দুইটা চেইন করে নিলাম, আর একটা আমাদের ম্যাজিক রিংয়ের সাথে ছিল, মোট হচ্ছে 3টা চেইন। এখন আমরা হুকের মাথায় একবার প্যাচ দিয়ে ম্যাজিক রিংয়ের ভেতরে গিয়ে এইভাবে করে এখানে ডাবল ক্রোশে করে নিব। এখন আমরা এখানে ডাবল ক্রোশে করব হচ্ছে মোট 11 বার, আর আমরা যে 3টা চেইন নিলাম সেটা সহ আমাদের মোট ডাবল ক্রোশের সংখ্যা হবে 12টি। আমি 12টি ডাবল ক্রোশে করে তারপর ফিরে আসছি। এই যে আমাদের 12টি ডাবল ক্রোশে করা কমপ্লিট। 12টি করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ছোট সুতাটা আছে এটা ধরে টান দিয়ে এটাকে একটু ছোট করে নিব। এই যে এটাকে ছোট করে নিয়ে এখন আমরা লুপের ভেতরে হুকটাকে নিয়ে আমরা এখানে যে ঠিক 3 নম্বর চেইন যেটা করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভেতরে গিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিব, অর্থাৎ স্লিপ নট করে নিব। স্লিপ নট করে এখন আমরা সুতাটা এখান থেকে সুতাটা কেটে সুতাটা হাইড করে তারপর আবার ফিরে আসছি। এখানে 12টা ডাবল ক্রোশে করে তারপরে আবার সুতাটাকে হাইড করে নিয়ে কেটে তারপরে এখানে এসেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন সাদা মিল্ক কটন সুতাটা নিব। সাদা মিল্ক কটন সুতাটা নিয়ে আমরা এখন এইটার সাথে পাপড়ি তৈরি করব। তো পাপড়ি তৈরি করার জন্য আমরা হচ্ছে প্রথমে এইখানে একটা লুপ তৈরি করে নিব। আমরা লুপ তৈরি করা সবাই পারি। লুপ তৈরি করার পরে এখন হচ্ছে যে কোনো একটা চেইনের ভেতর থেকে গিয়ে, অর্থাৎ ডাবল ক্রোশের মাথায় যে চেইন থাকে সেটার ভেতরে গিয়ে এই সুতাটাকে জোড়া দিয়ে নিব। সুতাটাকে জোড়া দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে 1 2 এই যে দুইটা চেইন করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা চেইন করব আমরা মোট সব মিলিয়ে, অর্থাৎ আমরা চেইনের সাথে যে এই যে এটা জোড়া দেওয়ার সময় একটা চেইন করেছি আর পরবর্তীতে আরও একটা চেইন করেছি, মোট হচ্ছে দুটো চেইন। এখন আমরা হচ্ছে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে যেখান থেকে কাজ করেছি ঠিক ওইখানেই আমরা হচ্ছে একবার ডাবল ক্রোশে করে নেব। আমাদের একবার ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে ঠিক এই একই জায়গায় আমরা হচ্ছে একটা ট্রিপল ক্রোশে করে নেব। একটা ট্রিপল ক্রোশে করা হয়ে গেলে আবারও 2বার প্যাচ দিয়ে এখন পরবর্তী লুপের ভেতরে গিয়ে এখানে গিয়ে আমরা হচ্ছে আবারও একটা ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করে এখন হচ্ছে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে আবার ওই একই ঘরের ভেতরে আমরা হচ্ছে একটা ডাবল ক্রোশে করব। তারপরে 1 2 দুইটা চেইন করব, একই ঘরের ভেতরে গিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলে আমাদের এখানে ঠিক একটা পাপড়ি হয়ে গেল। এখন আমরা পরবর্তী এই যে চেইনের ভেতরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে এখানে আবার দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করা হলে এখন হচ্ছে আমরা আবার হুকের মাথায় একবার প্যাচ দিয়ে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপরে 2বার প্যাচ দিয়ে একই ঘরের ভেতর থেকে একটা ট্রিপল ক্রোশে করে নিব, অর্থাৎ আমাদের একটা ঘরের ভেতরে মোট 3বার কাজ হবে। 3বার কাজের ভেতরে প্রথমবার আমরা হচ্ছে যে দুটো চেইন করে নিব, তারপরে একবার ডাবল ক্রোশে করব, তারপর একবার ট্রিপল ক্রোশে করব। পরবর্তী ঘরের ভেতরে গিয়ে আমরা হচ্ছে আবারও একবার ট্রিপল ক্রোশে করব, তারপরে গিয়ে ডাবল ক্রোশে করব, তারপরে দুইটা চেইন করব। দুইটা চেইন করে একই ঘরের ভেতরে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এইভাবে করে হচ্ছে আমাদের পুরো পাপড়ি তৈরি করতে হবে। প্রথমে একটা দুটো চেইন, তারপরে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা ট্রিপল ক্রোশে, তারপরে ঠিক তার উল্টোটা হবে একটা ট্রিপল ক্রোশে, তারপর ডাবল ক্রোশে, তারপর দুইটা চেইন নিয়ে কাজ করতে হবে। ঠিক এইভাবে করে আমি পুরো 5টা পাপড়ি কমপ্লিট করে তারপরে ফিরে আসছি।
আমার এই যে পুরো কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। পুরো কাজটা কমপ্লিট করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা লাস্ট যে চেইনটা থাকবে সেটার ভেতরে এইখান থেকে এই যে আমরা এই যে প্রথম দিকে যে চেইন করেছিলাম ঠিক সেইখান থেকে গিয়ে একটা স্লিপ নট করে নিব। একটা স্লিপ নট করার পরে এখন হচ্ছে আমরা এক্সট্রা এখানে একটা চেইন করব। এক্সট্রা একটা চেইন করে আমরা হচ্ছে সুতাটাকে কেটে নিব, যেন আমাদের সুতাটা খুলে না যায়। সুতাটাকে কেটে নিয়ে আমরা এইটাকে একটু টেনে একটু শক্ত করে দিব। এই যে এটাই হচ্ছে আমাদের ডেইজি ফুল, এবং এটাই হচ্ছে আমাদের ডেইজি ফুলের ফাইনাল লুকটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সুতাটা আছে, সুতাটা হচ্ছে একটা সূচের ভেতরে নিয়ে আমরা এখান থেকে ওখান থেকে দিয়ে কাজটাকে হাইড করে নিব। আপনারা চাইলে হুক দিয়েও কাজটা, এই যে সুতাটা আছে সুতাটা লুকিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর কি আমি এখন এই যে সুতাটা আছে সুতাটা এটার ভিতরে লুকিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সুতা লুকানোর পরে একদম ফাইনাল লুকটা। তো এইভাবে করে হচ্ছে আপনারা চাইলে যে কোনো ধরনের ফুল বানিয়ে নিতে পারেন। আর পাপড়ি হচ্ছে যদি আপনারা 5টা পাপড়ি দেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে ডাবল ক্রোশে আমি 12টা নিয়েছি, এখানে হচ্ছে আপনারা 10টা ডাবল ক্রোশে নিয়ে 5টা পাপড়ি তৈরি করে ফেলবেন। এখানে আপনারা চাইলে সুতার কালার পরিবর্তন করতে পারেন, আর চাইলে নয়তার সুতা বা হচ্ছে সামারিয়ান সুতা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, টাটা।